হরে কৃষ্ণ। আজকে বানাবো ডাল ছাড়া ডাল। আশা করি যারা বানিয়েছেন তারা তো গেস করতেই পারছেন। আর এত টেস্টি ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রথম বানালাম কাঁঠালের বিচি দিয়ে ডাল। তো যারা যারা বানিয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা বানাননি চলুন আমার সাথে দেখে নিয়ে একবার হলেও ট্রাই করে ফেলুন এই কাঁঠালের সিজনে। প্রথমেই লাগবে একটু শুকনো কাঁঠালের বীজ, যেটা আমরা সাধারণত হয় ভেজে খাই নাহলে সবজিতে দিই, তবে আজকে প্রথম বানালাম ডাল। কাঁঠালের বীজগুলোকে খোসা ছাড়িয়ে ঘষে নিতে পারলে খুব ভালো সানে, বাট আমাদের সানে ঘষা যাচ্ছিল না, সেই কারণে আমি চেষ্টা করেও এটাকে উদ্ধার করতে পারিনি। সেই কারণে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যেভাবে পারবেন সেভাবে খোসা ছাড়িয়ে নিলেই খুব ভালো। এবার জলে ভিজিয়ে রেখে কচলে কচলে ধুয়ে নেবো যতক্ষণ না এর আঠাটা বেরিয়ে যায়। কড়াইতে বেশ খানিকটা জল দেব আর দিয়ে দেব কাঁঠালের বীজগুলো। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। এতে করে কাঁঠালের বীজগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বীজ সেদ্ধ করার সময় কড়াইতে আঠা লেগে যাবে, সেই কারণে কড়াইটা ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। এবার পুরো কষালা জলটা ড্রেন করে ফেলে একটা মিক্সার গ্রাইন্ডারে কাঁঠালের বীজগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, একদম ডাল যেমন করে গলে গেলে হয় সেম প্রসেসে। এবার কড়াইতে সর্ষের তেলে ফোড়ন দেব জিরে, শুকনো লঙ্কা, আদা। এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতেই হবে, তাহলে স্বাদ সুগন্ধ দুটোই বাড়বে। একটা টমেটো দিয়েছি 6 ফালি করে কেটে। আপনার চাইলে টমেটোর বদলে এখানে কারি পাতাও ইউজ করতে পারেন, এতে করে স্বাদ কিন্তু খারাপ হবে না। টমেটো দিয়ে এবার দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা কাঁঠালের বীজটা। দেখতে অনেকটা মনে হচ্ছে না মটর ডাল যদি বেশি করে সেদ্ধ করা যায় যেমন দেখতে হয় সেম। আমার কিন্তু সুঘ্রাণটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার আপনি যেমন পাতলা ঘন করতে চান সেই পরিমাণ মতো জল দেবেন। আমি খুব বেশি ঘন করব না, একটু পাতলা করেছিলাম। আপনারা চাইলে জল আরও একটু কম দিতে পারেন বা বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার এটা টকবক করে যখন ফুটে উঠবে বারবার কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা 100%, কারণ এটা সাধারণত ডাল নয়, ডালের থেকে অনেক মোটা। এবার নামানোর আগে হালকা চিনি আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো রেসিপির শেষ পর্যায়ে চলে এসেছে, এবার নামিয়ে নেব ডালটা। আমাদের ডাল অলমোস্ট রেডি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, বাট আমি এখানে দিইনি। আর দেখতে এত ভালো হয়েছিল, খেতে তো তার থেকেও ভালো হয়েছিল। আপনারাও এইভাবে নতুন এই ডাল ছাড়া ডালের রেসিপি বানিয়ে দেখুন, আশা করি মন্দ লাগবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে, নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দু লেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ। আজ তবে আসি, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি বল।